আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কঠোর যুদ্ধের প্রস্তুতি নিয়েছে ইরান। বাস্তবে কি জানা যাচ্ছে? বেশ কদিন পরে আপনাদের সামনে হাজির হয়েছে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে। আমি আমিনুল ইসলাম শান্ত বিশ্লেষণ করব ইরান ইসরায়েল যুদ্ধ এখন কোন পর্যায়ে রয়েছে এবং সম্ভাব্য কি পরিণতির দিকে এগুচ্ছে মধ্যপ্রাচ্য সেই প্রসঙ্গে। প্রিয় দর্শক, আজ অক্টোবর মাসের 7 তারিখ। আপনারা জানেন যে ইসরায়েলের অভ্যন্তরে ফিলিস্তিনের যোদ্ধারা অর্থাৎ হামাস সংগঠন যে হামলাটি করেছিল সেটি ছিল 2023 সালের 7 অক্টোবর। আজকে সেই দিন, অর্থাৎ এই বর্ষপূর্তি উপলক্ষে সেই অপারেশনের নাম ছিল, আপনাদের জানা আছে, অপারেশন আল আকসা স্টর্ম, যেটি মূলত হামাস পরিচালনা করেছিল ইসরায়েলের অভ্যন্তরে। ওই হামলার আসলে কি সফলতা ছিল তা নিয়ে অনেক বিশ্লেষণ হয়েছে। শুধু এক কথায় বলে যাই যে মূলত ওই হামলাটি করে মূলত হামাস জানান দিয়েছিল যে ইসরায়েল এমন কোনো রাষ্ট্র নয় যাকে হামলা করা যায় না বা যাবে না, তার অভ্যন্তরে ঢুকে হামলা করা যায়। অর্থাৎ ইসরায়েলের সেই দাম্ভিকতা ভেঙে দিতে পেরেছিল, যার ফলে মূলত গত 1 বছরে ইরান 2 দফা ইসরায়েলের ভূখণ্ডে এবং হিজবুল্লাহ এখন নিয়মিত হামলা করে ইসরায়েলের সেই দাম্ভিকতাকে ভাঙার আরও একটি বড় পর্যায়ে নিয়ে গেছে। যাই হোক, আজকে সেই দিন 1 বছর হয়েছে। গত 1 অক্টোবর ইরান ইসরায়েলে অন্তত 2 শতাধিক মিসাইল হামলা করে। সেই মিসাইলগুলো ছিল তাদের ফাত্তাহ মিসাইল। ফাত্তাহ অর্থ হচ্ছে ভিক্টোরি, বিজয়। এই মিসাইলের নাম দিয়েছিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খমিনি, এবং এই মিসাইলটি তারা 2023 সালেই মূলত প্রথম প্রকাশ করে, অর্থাৎ এর মোড়ক উন্মোচন করে। সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এর মোড়ক উন্মোচন করেছিলেন। ফাত্তাহ 1 মোড়ক উন্মোচনের পরপর বছরের শেষের দিকে এসে আবার, অর্থাৎ নভেম্বরে, গত বছরের নভেম্বরে ফাত্তাহ 2 হাইপারসনিক মিসাইলও তারা উন্মোচন করে। এগুলো হাইপারসনিক মিসাইল হবার ফলে এগুলোর গতি এত বেশি, যেমনটি বলা হয় যে অন্তত সেকেন্ডে 7 কিলোমিটার। এই গতিতে যখন এগুলো চলে যায় তখন ইসরায়েলের যে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বা কথিত আয়রন ডোম, এগুলোর চোখ ফাঁকি দিয়েই ইসরায়েলে ব্যাপক ধ্বংসযজ্ঞ করেছে ইরানের এইসব মিসাইল, এবং ইসরায়েলের দাম্ভিকতা ভেঙে দিয়েছে। অর্থাৎ ইসরায়েলের যে পারমাণবিক স্থাপনা বা অস্ত্রাগার বা আরও যা কিছু রয়েছে, যদিও ইসরায়েল ঘোষিত কোনো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র নয়, যাই হোক, ইসরায়েলের সব স্থাপনায় যে হামলা করতে সক্ষম যে কোনো মুহূর্তে ইরান, সেটি দুইবার প্রমাণ করে দিয়েছে। এবং এবারের হামলাটি ছিল অনেক বেশি নির্ভুল। এরপর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। যদিও ইরান বলছে, ইরানের প্রেসিডেন্ট দ্ব্যর্থহীন ভাষায় প্রতিদিনই বলছেন যে ইরানের কোনো ইচ্ছা নেই সর্বাত্মক যুদ্ধ করার, শুধুমাত্র তারা তাদের সার্বভৌমত্বের স্বার্থে ইসরায়েল যেসব হত্যা চালিয়েছে, তাদের লিডারদেরকে হত্যা করেছে, তার প্রতিবাদে একটি প্রতিশোধ নিয়েছে মাত্র। এরপরে যদি আবার এই হামলার একটি প্রতি হামলা করে ইসরায়েল, অর্থাৎ ইসরায়েল যদি ইরানে হামলা করে বা ইসরায়েলের কোনো স্থাপনায় ক্ষতি করে, তাহলে ইরান এত ভয়ঙ্কর হামলা করবে, সেই কথাটি এখন বারবার তারা পরিষ্কার করছে। সুপ্রিয় দর্শক, আমি যখন কথা বলছি আপনাদের সামনে, আজকেই দেখলাম যে একজন ব্যক্তি, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সেই ব্যক্তিটি ইরানের একটি রাষ্ট্রীয় গণমাধ্যমে কাজ করেন। তার ফেসবুক স্ট্যাটাসে দেখলাম ইরান অন্তত 2000 মিসাইল প্রস্তুত রেখেছে। সুপ্রিয় দর্শক, এবং শুধু তাই নয়, আগামী 9 অক্টোবর পর্যন্ত ইরান সম্ভাব্য ইসরায়েলি, এবং ইসরায়েলের সঙ্গে তো মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছেই, তাদের হামলাকে কেন্দ্র করে, অর্থাৎ তারা সম্ভাব্য হামলা করতে পারে সেই ধরনের একটি অনুমান থেকে, সেই ধরনের একটি সম্ভাব্য হামলার একটি ধারণা থেকে ইরান এর মধ্যে ইরানের আকাশসীমায় স্বাভাবিক বেসামরিক ব্যবহার নিষিদ্ধ করেছে। ইরানের আকাশসীমায় এখন কোনো বেসামরিক বিমান চলাচল করছে না, এবং আন্তর্জাতিক ফ্লাইট রুট সবাইকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তার মানে কি, ইরান তার সকল যুদ্ধাস্ত্র প্রস্তুত করেছে ইসরায়েল যে কোনো ধরনের হামলা করলে সেটিকে প্রতিহত করার জন্য। সুপ্রিয় দর্শক, আর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হুসেইন সালামি, তিনি বলেছেন ইসরায়েল যদি কোনো ধরনের আক্রমণ করে ইরানে, তাহলে এর জবাবটি কেমন হবে সেটি খুব ক্যালকুলেট করা রয়েছে। এটি ক্যালকুলেটেড, আনুপাতিক এবং কঠোর, এই শব্দগুলো তিনি ব্যবহার করেছেন। আজকেই যখন আমি এই কথাগুলো রেকর্ড করছি সোমবার, আজ সোমবারেই তিনি এই কথাগুলো বলছেন। তার মানে কি, ইরান এখন পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছে তাদের সকল হাইপারসনিক মিসাইল, তাদের ব্যালিস্টিক মিসাইল, তাদের ক্রুজ ক্ষেপণাস্ত্র, সেই সঙ্গে তাদের যে সকল বিমান প্রতিরক্ষা ব্যবস্থাপনা রয়েছে, তাদের যে
গুরুত্বপূর্ণ ড্রোন রয়েছে, যেমন কামিকাজি ড্রোন, সব কিছু নিয়ে তারা এমন একটি সিস্টেম তারা তৈরি করে রেখেছেন। শুধু নিজ দেশের ভূখণ্ড নয়, ইরান মধ্যপ্রাচ্যে যে প্রক্সি নেটওয়ার্ক তৈরি করেছে, ইরাক, ইয়েমেন, সিরিয়া এবং সেই সুদূর লেবাননে এবং ফিলিস্তিনে সব জায়গা থেকে একযোগে ইসরায়েলের হামলাকে শুধু প্রতিরোধই করবে না, তারা ইসরায়েলের একেবারে ক্যালকুলেটেড সব স্থাপনায় হামলা করে ইসরায়েলের দাম্ভিকতাকে আরও চূর্ণ বিচূর্ণ করে দেবে। ইরান আপাতত যে ধরনের কথাবার্তা বলছে এবং যে ধরনের প্রস্তুতি ইরানের দেখা যাচ্ছে, সেটি মনে হচ্ছে। তার মানে কি, এই অঞ্চলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়তে পারে। আমি অনেক আগে থেকে একটি কথা বারবার বলে আসছি যে ইসরায়েল দীর্ঘমেয়াদী যুদ্ধের ফাঁদে পা দিয়েছে। সেই ফাঁদটি কে পেতেছিল সেটি নিষ্পত্তি এখনো হয়নি। অর্থাৎ হামাস 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডের অভ্যন্তরে গিয়ে হামলা করে এখন পর্যন্ত যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে মূলত গাজার, তার ফলে অনেকের মনে ধারণা জন্ম নিয়েছে এটি কি হামাসের ভুল ছিল? হামাস কার পরিকল্পনা এই কাজটি করলো? গোটা মুসলিম বিশ্বের অসংখ্য মানুষের এই প্রশ্ন, আমারও সেই প্রশ্ন। কিন্তু সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি বারবার যেটি বুঝেছি যে এটি হামাস কারো পরামর্শ ছাড়া নিজেরাই করে থাকতে পারে, কারণ তাদের সেই অধিকার রয়েছে, তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে, নিজেদের ভূখণ্ড প্রতিরক্ষার অধিকার রয়েছে এবং তারা স্বাধীন হতে চায়। পশ্চিমারা তাদের দেশকে স্বাধীন করার জন্য কোনো কাজই করেনি, শুধুমাত্র এক ধরনের প্রচ্ছন্ন কাজ করেছে, করে প্রতারণা করেছে। সেই বার্তাটি কিন্তু হামাস সেই সময় পরিষ্কার করেছিল। আরেকটি হচ্ছে যে এটি ইরানের পরামর্শও করে থাকতে পারে। যদি সেটি করে থাকে তাহলে তার লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে ইসরায়েলকে শাস্তি দেওয়া, এবং ইসরায়েলকে চূড়ান্ত শাস্তি দেওয়ার প্লট কিন্তু এখন তৈরি হয়ে গেছে। আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে যে রাশিয়া এবং ইউক্রেন যখন যুদ্ধ চলছে এবং ইউক্রেনের পক্ষে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো এসে ইন্ধন রসদ যোগাচ্ছে, তখন রাশিয়ার কোনো পরিকল্পনার ফাঁদেও পা দিয়ে থাকতে পারে হামাস। যাই হোক না কেন, এখন পরিস্থিতি এমন একটি জায়গায় পৌঁছেছে যখন লেবাননে হামলা করছে ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে যখন স্থলযুদ্ধে পেরে উঠছে না, গতকালকেও যখন লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী তারা উত্তর ইসরায়েলে ব্যাপক হামলা পরিচালনা করেছে, ঠিক আজকে যখন বর্ষপূর্তি হামলা, অর্থাৎ হামাসের কাশেম ব্রিগেড 1 বছর আগে ইসরায়েলের অভ্যন্তরে যে হামলা করেছিল না, সেটির বর্ষপূর্তি উপলক্ষে আজকেও তারা হামলা বাদ দেয়নি। আজকে তারা ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন সেনা স্থাপনায় অসংখ্য রকেট ছুড়ে তাদের বর্ষপূর্তি উদযাপন করেছে। এসব ঘটনার মধ্য দিয়ে এটি প্রতীয়মান হচ্ছে শুধু ইরান নয়, সেই সঙ্গে সিরিয়া এবং অনন্তদূর ভবিষ্যতে রাশিয়াও অন্তত যোগ দিতে পারে ইসরায়েল বিরোধী এই যুদ্ধে। কারণ রাষ্ট্রটি জন্মলগ্ন থেকেই সোভিয়েত রাশিয়ার বিপক্ষে অবস্থান নিয়েছিল, আমেরিকার পক্ষে বন্ধু হয়ে জন্ম নিয়েছিল। এবং আমি একটি কথা আগেই বলেছি, আমেরিকানরা, বিশেষ করে আমেরিকা যারা রাষ্ট্র পরিচালনা করে, কি ডেমোক্র্যাট কি রিপাবলিকান, তারা বরাবরই ইসরায়েলকে তাদের একটি স্টেট মনে করে, একটি অঙ্গরাজ্য মনে করে। এই কথাটি গোটা বিশ্বকে ভুলে গেলে চলবে না। সুতরাং আমেরিকা তার স্বার্থে সবসময় ইসরায়েলের পাশে থাকবে, আর ইসরায়েলের বিপক্ষে ইরান এবং ইরানের মিত্র যারা রয়েছে, চাই সে মুসলিম রাষ্ট্র হোক অথবা অমুসলিম, থাকতেই পারে। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।